الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون. উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি মহাশয়, উপস্থিত ওলামা ইকরামগণ, আমার সম্মুখীন বসে থাকা জ্ঞান দরদী ভাই ও বাবাজিরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব্বুল আলামিনের রহমতে আমরা মাগরিব সালাত আদায় করি, তার দ্বীনের কথা শোনা এবং বলার জন্য সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা তার শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই সাপ্তাহিক ইজতেমায় আমি পবিত্র আল কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ সে আয়াতকে সামনে রেখে কিছু আলোকপাত করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে এই জুমার এই ইজতেমাতে আমার আলোচ্য বিষয়, যদিচ এটা মুহররম মাস, সে সম্পর্কে বলা প্রয়োজন মনে করছে না, তবুও মুহররম সম্পর্কে আমরা অনেকেই গত সপ্তাহে হতে শুনেছি। এই জন্য বিষয়টা মুহররমের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তো আলোচ্য বিষয়টা হচ্ছে ইমানের প্রতি অটল অবিচল থাকা। মানব জীবনে সবচেয়ে মূল্যবান দামি সম্পদ, মানব জীবনের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার ঈমান, আপনার হেদায়েত। দুনিয়াতে যদি আপনাকে সব কিছু দেওয়া হয়, বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা ক্ষমতা সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু আপনাকে ঈমান দেওয়া হয়নি, হেদায়েত আপনি পাননি, তাহলে আপনি প্রকৃত সফল নন, আপনি ব্যর্থ, আপনি হতভাগ। কিন্তু একজন ব্যক্তিকে দুনিয়ায় গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গা কোনো কিছু দেওয়া হয়নি, কিন্তু তার মধ্যে ঈমান রয়েছে, হেদায়েত রয়েছে, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি হচ্ছে সফল কাম। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করা হলো, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত সফল। তাহলে প্রকৃত সফল সে ব্যক্তি যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, এই হলো প্রকৃত সফল। কিন্তু আমরা দুনিয়াবী জীবনে কাকে সফল মনে করি? যার গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা জমি জায়গা আছে, রাজপ্রাসাদ আছে, শক্তি আছে, ক্ষমতা আছে, সব কিছু তার হাতে আছে, আমরা ভাবি ইনি হয়তো প্রকৃত সফল। কিন্তু না, ইনি সফল নন। প্রকৃত সফল সে যে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাত যেতে পারলো। হোক সে দুনিয়াতে গরিব, তার বাড়ি গাড়ি টাকা পয়সা কিছু নাই, অথচ তার মধ্যে ঈমান আছে, সে আখিরাতে সফলতা অর্জন করছে। এটা হচ্ছে প্রকৃত সফল। এই জন্য মানব জীবনের সবচেয়ে মূল্যবান দামি সম্পদ হচ্ছে আপনার ঈমান।
কারণ ঈমান যদি আপনার মধ্যে না থাকে, যদি আপনার মধ্যে ঈমান না থাকে, তাহলে আপনি কোশ্চিন কালেও জান্নাত পাবেন না। যদি আপনার ঈমান বিনষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, তাহলে আপনি স্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। অথচ এই ব্যাপারে আজ আমরা অধিকাংশ মুসলিমেরা একেবারে অজ্ঞ। ঈমান সম্পর্কে আমাদের অধিকাংশ মুসলিমের, এমনকি যে সকল মুসল্লিরা আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করি, তাদের মধ্যেও ঈমান সম্পর্কে জ্ঞানটা খুবই কম, খুবই কম। এখন যদি আমি জিজ্ঞেস করি যে ঈমানের রুকুন কয়টি, ঈমান কাকে বলে, অধিকাংশ মানুষের হয়তো জানে না। অথচ ঈমানটা হচ্ছে সবচেয়ে আপনার জীবনে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মূল্যবান দামি সম্পদ, অথচ ঈমান সম্পর্কে আপনার জ্ঞান নেই। অথচ আমরা দেখি যে একজন মানুষ সলাত আদায় করে, এ সলাতের জ্ঞান হাসিল করেছে যে সলাতের জন্য শর্ত হচ্ছে কি, উজু করতে হবে। উজু যদি না থাকে, উজু সুন্দরভাবে করলাম, করার পরে আমি উজু করে এলাম আর উজু নষ্ট হয়ে গেল, মানে যে কারণে উজু নষ্ট হয়ে যায়, তো সেই কারণে উজু আমার নষ্ট হয়ে গেল, এখন কি আমি সলাত আদায় করব? কি বলেন, সলাত আদায় করব? কেন করব না? সুন্দর করে তো উজু করেছি, তো উজু নষ্ট হলো, নামাজটা পড়ে নি, হবে নামাজ? হবে না। সারা রাত যদি সলাত আদায় করি, সারা রাতের ইবাদত আল্লাহর কবুল হবে না। কেন? উজু ভেঙে গেছে। নামাজের শর্ত হচ্ছে কি, উজু। রমজান মাসে রোজা রেখেছি, রোজার অবস্থায় আমরা জানি, এই জন্য জ্ঞান হাসিল করেছি, রোজার অবস্থায় কোনো কিছু খাওয়া যাবে না, পান করা যাবে না, স্ত্রী সঙ্গম করা যাবে না, মানে যে জিনিসগুলোতে রোজা ভেঙে যাবে সেগুলো করা যাবে না। এখন রোজার অবস্থায় যদি জেনে বুঝে খাবার খেয়ে নিই, তো রোজা হবে? এই জ্ঞানটা আমরা হাসিল করে নিয়েছি। এই যে কুরবানি মৌসুম গেল, কত মানুষ ফোন করছে, মাওলানা সাহেব এটা এইভাবে কুরবানি হবে, এটা হবে, ওটা হবে, এটা চলবে কিনা, কত প্রশ্ন। মানে এই ব্যাপারে জ্ঞান হাসিল করেছে, যদি আমার কুরবানিতে ত্রুটি থাকে, তাহলে এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, আল্লাহর কাছে গৃহীত হবে না, কবুল হবে না। এই জ্ঞানটাও হাসিল করেছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখ লাগছে, লজ্জা লাগে যে আজ অধিকাংশ মুসলিম ঈমান সম্পর্কে একেবারে অজ্ঞ, জাহেল। কারণ ঈমান যে মেন, আপনার জীবনে ঈমানটা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। যদি আপনি ঈমান পরিপূর্ণ সঠিক না রাখতে পারেন, কোনো কারণে যদি ঈমান ভেঙে যায়, এরপরে সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাবতীয় ইবাদত করেন না কেন, কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে না। কেন? মেনটেইন, চিরস্থায়ী জাহান্নামী। অথচ নামাজের জ্ঞান হাসিল করেছেন, রোজার জ্ঞান হাসিল করেছেন, যাবতীয় ইবাদতের জ্ঞান হাসিল করছেন, কিন্তু ঈমান সম্পর্কে একেবারে অজ্ঞ। এই জন্য সবচেয়ে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে ঈমান সম্পর্কে, যে কোনোভাবেই আপনার ঈমান যেন নষ্ট না হয়ে যায়। কী কী কারণ ঈমান নষ্ট হয়, এর অনেকগুলো পার্ট আছে, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু বিষয়টা আজকে বেড়েছে, আমি ঈমানের প্রতি আপনাকে অটল থাকতে হবে। তো আপনাদেরকে বলবো, অবশ্যই একটু বই পড়ুন ঈমান সম্পর্কে। আপনাদের মসজিদে যিনি ইমাম থাকবেন, তাকে বলবেন যে প্রথমে আমাদেরকে দাস দেন ঈমান সম্পর্কে, যে আমরা ঈমানটা যেন বুঝি, কারণ যাতে করে আমার ঈমান কোনোভাবে যেন নষ্ট না হয়ে যায়। কারণ আপনি যদি ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নেন, তাহলে চিরস্থায়ী আপনি জাহান্নামী। আর যদি ঈমান থাকে আপনার, তাহলে আপনি যদি জাহান্নামও যান, তাহলে কোনো একদিন খেটে খেটে, জেল খেটে খেটে জাহান্নাম থেকে শাস্তি পাওয়ার পরে আবার জান্নাত যাওয়ার রাস্তা আছে, রাস্তা থাকবে, জান্নাত যেতে পাবেন যদি ঈমান থাকে। আর ঈমান কেটে গেলে কোনো আর প্রশ্নই আসবে না আপনার জান্নাতের। এই জন্য ঈমান সম্পর্কে প্রথমে আপনি আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে আগে জ্ঞান হাসিল করবেন, যে আমাকে ঈমান সম্পর্কে বোঝান, যাতে করে কি কি বিষয়গুলোতে ঈমান কেটে যায়, কোন কথা বলতে গেলে কেটে যায়, সেগুলো লক্ষ্য রাখতে হবে। আজকে আলোচ্য যেহেতু বিষয়টা হচ্ছে আমার ঈমানের প্রতি অটল, প্রথমে আমরা জানব যে ঈমানের প্রতি যদি অটল থাকি, তাহলে এর মর্যাদা কি, ফজিলত কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা পবিত্র কোরআন 2 জায়গাতে বলছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অবিচল থাকলো, অটল থাকলো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নেই, তাদের কোনো চিন্তার কারণ নেই।
তাহলে যারা বলবে আমাদের রব আল্লাহ এবং তার উপরে অবিচল থাকলো, অটল থাকলো, সেই সকল মানুষের কোনো ভয়ের কারণ নেই আর চিন্তার কোনো কারণ নেই। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা, এই সকল মানুষরাই জান্নাতে থাকবে চিরকাল। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপরে অবিচল অটল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলল আমাদের রব আল্লাহ এবং তার উপরে অবিচল অটল থাকলো, তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় আর বলতে থাকে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা আল্লাহকে রব বলে মেনে নিয়ে তার উপরে অবিচল অটল থাকবে, এই সকল মানুষের উপরে ফেরেশতা অবতীর্ণ হয় আর ফেরেশতা তাদেরকে সুসংবাদ দেয় যে তোমরা ভয় করো না, তোমরা চিন্তা করো না, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছে। এখানে ফেরেশতা অবতীর্ণ হয়, ওলামাগণ তিনটা সময়কে ধরেছেন যে তিন সময়তে ফেরেশতা অবতীর্ণ হয়। তার একটা হচ্ছে মৃত্যুর সময়, একটা হচ্ছে কবর, আর একটা হচ্ছে কবর থেকে উঠে কিয়ামতের হাসরের মাঠে। যখন ফেরেশতার মুহূর্ত মৃত্যুর সময়তে আসে, সেই সময় একজন মুমিন, একজন ব্যক্তি যখন মারা যায়, তার সামনে দুইটা জিনিস পেশ করা হয়, দুনিয়ার শেষ দিন আর আখেরাতের প্রথম দিন। দুনিয়ার শেষ আর আখেরাতের প্রথম শুরু, দুইটাই এক জায়গাতে করা হয়। তখন একজন মানুষের কতটা ভীতি হতে পারে। যেমন ধরুন, আমি একটা পরিচিত জায়গা যাব, আমি কখনো কলকাতা বা দিল্লি যাইনি, সেখানে আমি একাই একদিন সফর করছি, তাহলে সেই সম্পর্কে তোমার জ্ঞান কম। আমি তো ওখানে জানি না কি আমার আশ্রয় দিবে, কে কি করবে, কে চুরি করবে, মারবে, কত পরিকল্পনা সেটা তো থাকতে পারে। তাহলে আমার মনের মধ্যে কতটা ভীতি সঞ্চার হয়। সেখানে যাব তো কত টেনশনে থাকতে হবে আমাকে, না জানি কি হবে, কেউ ছিনতাই করবে না আমার সব মালটা নিয়ে নেবে, কত টেনশন, কত চিন্তা থাকে। অনুরূপ আমি যে একটা পরকাল জগতে যাচ্ছি, কবরে যাচ্ছি, সেইখানে আমার অবস্থা কি হবে, আমি কবর থেকে বাঁচতে পারবো কিনা, আমি এই শাস্তি থেকে বাঁচতে পারবো কিনা, আমি আল্লাহর সামনে কি জবাব দিব, এই যে একটা ভয় ভীতু। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না। মৃত্যুর সময় যেহেতু আপনি প্রকৃত মুমিন, দ্বীনের প্রতি অটল ছিলেন, তখন ফেরেশতারা বলবেন ভয় করো না, আমরা তোমাদের বন্ধু, দুনিয়াতেও আখেরাতেও কবরেও আমরা তোমাদের বন্ধু, তোমাদের ভয় নেই। তোমরা সান্ত্বনা দেবে কে? ফেরেশতা। তাই মৃত্যুর সময় একটা সান্ত্বনা পাওয়া যাবে যে ফেরেশতারা বলবে তুমি ভয় করো না, ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না। চিন্তা কখন হয়? যেটা আমি অতীতকে ছেড়ে আসি, মানে আমি এখন ছেড়ে যাচ্ছি, কি ছেড়ে যাচ্ছি? আমার ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমার স্ত্রী অল্প বয়সে, এখন আমি যে দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার অধীনে আমার 3-4টা ছেলে আছে, কত টেনশন, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা, আমি এখন ইনকাম করি বলে আমার ছেলে মেয়ে খেতে পাই। এখন আমি যে দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যে মারা যাব, কবরে যাব, তাহলে কত টেনশন চিন্তা যে আমার ছেলে কোথায় খাবে, কার কাছে হাত পাতবে, কার কাছে ভিক্ষা চাইবে, কে তাকে খেতে দিবে, আমার স্ত্রী 25 বছর 30 বছরে বিধবা হবে, আমার স্ত্রী কোথায় খেতে পাবে, কার বাড়িতে কাজ করতে যাবে, কত চিন্তা থাকবে না? কত চিন্তা থাকতে পারে। ফেরেশতা বলছে ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করো না, তুমি তোমার ছেলেকে নিয়ে চিন্তা করতে হবে না, তুমি তোমার ওই মেয়েকে নিয়ে চিন্তা করো না, তুমি তোমার স্ত্রীকে, তোমার মাতা পিতাকে নিয়ে চিন্তা করো না, এর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেবেন। তোমার ছেলেকে আল্লাহ মানুষ করে দিবেন, তোমার স্ত্রীকে খাবার আল্লাহ ব্যবস্থা করে দিবে, যেহেতু তুমি আল্লাহর দ্বীনের প্রতি অটল ছিলে, অতএব সেইগুলো নিয়ে তুমি চিন্তা করো না, তুমি আল্লাহর পথে তুমি চলো, তুমি কবরে পাড়ি দিয়ে। এই বলে ফেরেশতারা এক সমাজে করবে, আপনাকে সান্ত্বনা দেবে। কবরে যখন হিসাব নিকাশ হবে, প্রশ্ন পর্বত হবে, তখন ফেরেশতা আসবে আপনার সামনে। আর আখেরাতে কবর শেষে আখেরাতে যখন উঠবেন, তখন ফেরেশতারা বলে চিন্তা করো না, আমরা বন্ধু তোমাদের, আমরা তোমাকে পুলিশে পার করে জান্নাত পর্যন্ত ভরে দিয়ে আসবো। এইভাবে ফেরেশতারা বলে আমরা তোমার বন্ধু। তাহলে একটা সুসংবাদ পাওয়া যাবে কি, যদি আপনি দ্বীনের প্রতি অটল থাকেন,
তাহলে আপনার কোনো চিন্তার কারণ থাকবে না, আর আপনার ভয়ের কোনো কারণ থাকবে না। এটা হচ্ছে তার ফজিলত। এবার আসুন যে দিনের প্রতি অটল কি। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহাসিবান নাসু আইয়ুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি এ কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছেড়ে দিবে, পরীক্ষা দিবে না? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুসলিমের পরীক্ষা নেবেন। আমি ঈমান এনেছি, আমি মুমিন হয়েছি, আমি মুসলিম, বাস এই কথা বললেই আল্লাহ পাক ছেড়ে দিবেন আপনাকে। বরং আপনার ঈমানের পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নেবেন, যে সত্যি আপনি পরিচিত ঈমানদার মুমিন, ঈমান এনেছেন, নাকি আপনার মিথ্যা। তাহলে আল্লাহ কি জানে না? আল্লাহ জানে। আসলে এটা আল্লাহ পরিষ্কার করে দিতে চান, প্রকাশ করে দিতে চান যে কে তার কথায় সত্যবাদী আর কে মিথ্যাবাদী, কে প্রকৃত ঈমান এনেছে আর কে মিথ্যাবাদী, মিথ্যা কথা বলছে। এটা আল্লাহ সকলের সামনে প্রকাশ করে দিতে চান। এবার আসুন ঈমান। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলল আমাদের রব আল্লাহ, আল্লাহকে রব বলে মেনে নিল, ঈমান নিয়ে এলো, সুম্মাস্তাকামু, তার উপরে অবিচল অটল থাকলো, ঈমান আনলো, আল্লাহকে রব বলে মেনে নিল, এরপরে কি থাকতে হবে? আপনাকে ঈমানে অটল থাকতে হবে। এই অটল জায়গাখানটা হচ্ছে আজকে আমাদের সবচাইতে কষ্টের। আমরা যে যত মুখে বলি না কেন আমরা ঈমান এনেছি এ কথা বলে দিলাম, বাস হয়ে গেল, এমনটা নয়। যেমন অনেক মুসাল্লি, এখানে খুব মজা আছে, অনেক মুসাল্লি দোয়া করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আল্লাহ তুমি আমার সকল পাপগুলোকে ক্ষমা করে দাও, ছোট বড় কাবিরা সাগিরা যা অন্যায় করেছি, ভুল করেছি, আল্লাহ ক্ষমা করো, আর আমি পাপ করব না। এই দোয়া মসজিদে করলো না? দোয়া করলো। দোয়া করার পরে বাইরে গিয়ে দেখছি ওই মুসাল্লি এখানে আল্লাহর কাছে দোয়া করে বলল যে আল্লাহ ক্ষমা করে দাও, আবার ওই দেখি ঘন্টার পর ঘন্টা টিভির ঘরে বসে আছে। দোয়া কাজে লাগবে? আপনি কি বললেন যে আল্লাহ ক্ষমা করো, তো যখন আল্লাহকে ক্ষমা করতে বলেন তার উপরে অটল থাকতে হবে আপনাকে, তার উপরে আপনাকে অটল থাকতে হবে যে হ্যাঁ আমি যখন আল্লাহকে বলেছি আল্লাহ ক্ষমা করো, তাহলে ক্ষমার উপরে আপনাকে স্ট্রং থাকতে হবে। আমি ওই পাপে আর জড়িয়ে যাব না, ওই পাপে আমি আর লিপ্ত হব না। এটা আপনাকে আন্তরিকভাবে তওবা করে নিতে হবে। যেমন আমাদের মুসাল্লি দোয়া করছে যে আল্লাহ তুমি আমাকে হালাল রুজি রোজগার করা তৌফিক দাও, আমি যেন হালাল রুজি রোজগার করতে পারি, হালালের পথে চলতে পারি, হালাল ইনকাম করতে পারি। দোয়া করলাম মসজিদে হালাল চাই, ওই ব্যক্তির বাড়িতে হারাম ঢুকে আছে, নেই আসে। যেমন ধরুন হয়তো কষ্ট পাবেন যে বেরি বানছেন, এটাই তো হারাম। তো দোয়া করছেন এখানে আল্লাহ আমাকে হালাল রুজি দাও, আর বাড়িতে যদি বেরি বানবেন তাহলে কি দোয়া কবুল হবে? তো আপনি স্ট্রং নন। ওপরে দোয়া যখন করেছেন হালাল রুজি দাও আল্লাহ, তার বাড়ি থেকে ওটা হারামটাকে উঠাতে হবে, হারামটা বের করতে হবে আপনাকে। কারণ আপনি দোয়া করবেন এদিকে আর ওখানে হারাম চলবে, তাহলে দোয়া কবুল হতে পারে না। তাহলে আপনি আপনার কথায় মিথ্যাবাদী, আপনি আপনার কথায় কি মিথ্যাবাদী। বলছেন এক আল্লাহকে, বাইরে করছেন এক। এখানে বলছেন তো আল্লাহ ক্ষমা করো, আর বাইরে পাপি করছেন। এখানে বলছেন আল্লাহ আমাকে হালাল রুজি দাও, বাইরে হারামি কাজ করছেন। তাহলে আপনি আপনার কথাই মিথ্যাবাদী। তাহলে আল্লাহ বলছে আমি মানুষকে প্রকাশ করে দিতে চাই কে কথায় সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে প্রকৃতি ঈমান এনেছে। এই জন্য আল্লাহর প্রতি যখন ঈমান আনবেন এর ওপরে আপনাকে স্ট্রং দাঁড়িয়ে থাকতে হবে, কষ্ট হলেও দাঁড়িয়ে থাকতে হবে। কিভাবে দাঁড়াতে হবে? সাহাবীদের জীবনী কয়েকটা দেখেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেন তখন ছিলেন কৃতদাস ছিলেন। ইসলাম কবুল করার কারণে তার গলায় দড়ি বেঁধে পাহাড়ের অলিতে গলিতে ঘুরিয়ে বেড়ানো হয়েছে, গলায় দড়ি লাগিয়ে তাকে শেষ ছেড়ে দিয়ে বেড়ানো হয়েছে। তাকে বলা হয়েছে ইসলাম ত্যাগ করো, তখন একটাই কথা বলেছে আহাদ আহাদ, আমি একজনকে চিনি, তিনি আল্লাহ, আল্লাহ এক আল্লাহ, আল্লাহ ছাড়া কিছু চিনি না। তাকে দড়িতে বেঁধে টানা হয়েছে, তারপরেও সে ইসলাম থেকে হটে যায়নি, সে ইসলামের ওপরে অটল ছিল, আল্লাহর প্রতি অটল ছিল। তার মুখ দিয়ে একটাই বাক্য আহাদ, আমি এক আল্লাহকে চিনি জানি। উত্তপ্ত মরুভূমি বালির ওপরে
চিৎ করে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তারপরে বলে ইসলাম ত্যাগ করেছে, বলছে আহাদ, তিনি এক একক। এত জুলুম করার পরেও তাকে ইসলাম থেকে সরাতে পারেনি। এই ছিল তাদের ঈমান, তাদের শক্ত কত মজবুত। তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার উপরে অটল অবিচল ছিল। সেই জুলুম কি আমাদের উপরে এসেছে? নেই। কত ভালো আছি আলহামদুলিল্লাহ। খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলাম কবুল করেন তখন ছিলেন কৃতদাস। ইসলাম কবুল করার কারণে আগুনে লোহাকে দগ্ধ করে আগুনে দগ্ধ করার পরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা চিৎ করে শুয়ে দিত ওই লোহার উপরে, পিঠে চামড়া মাংস ঝলসে ওই লোহাকে নিভিয়ে দিত। এত জুলুম নির্যাতন চালানো হয়েছিল, তারপরেও তারা ইসলাম ত্যাগ করেনি। তাহলে কতটা জুলুম তাদের উপরে এসেছিল, কিন্তু তারা সেই অবস্থায় সেই কষ্ট স্বীকার করে ইসলামের উপরে একেবারে দাঁড়িয়েছিলেন। অতএব যারা আল্লাহকে রব বলে মেনে তার উপরে অবিচল অটল থাকবে, আল্লাহকে বলেছে যে আল্লাহ আমি গুনাহ করব না, আমাকে ক্ষমা করো, এর উপরে অটল থাকতে হবে, আর পাপের দিকে এগিয়ে যেতে হবে না, পাপ ছেড়ে দিতে হবে, তখনই আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। আল্লাহকে বলেছেন আল্লাহ আমাকে হালাল রুজি দাও, আপনাকে বাড়ি থেকে ওই হারাম বস্তু বের করে দিতে হবে। আপনি তো নিজে হারাম খাচ্ছেন, যে জর্দা গুল বেরি সিগারেট যে খাচ্ছেন এটাও তো হারাম, আপনি এখানে দোয়া করছেন আবার বাইরে খাচ্ছেন, এটা কি করে হতে পারে? ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে। এই নয় যে সবসময় সুবিধা হবে। একজন মুমিন পায়ের উপরে পা তুলে মুমিন থাকতে পারে না, তাকে ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মদ পান করছেন, 3 ধাপে মদ হারাম হচ্ছে, মদ পান করছেন, কেউ গিলে দিয়েছেন, কেউ মুখে ভরেছেন, কেউ কলসি থেকে ঢালছে। এমন সময় ঘোষণা হয়ে গেল মদ হারাম। যখনই ঘোষণা করা হলো সাথে সাথে সবকে ফেলে দিল, মুখে ছিল মুখ থেকে আর ভিতরে না গিয়ে ফেলে দিল। কেউ কেউ তো মুখে আঙুল ভরে হাত ভরে আপনার মদ বের করে দিল, আর যত ছিল কলসি সবকে মদিনার গলিতে গলিতে ঢেলে দিল, সব সাথে সাথেই করে দিল, কোনো কিছু তারা রাখেনি। অতএব তারা যেভাবে আনুগত্য করে গেছে, যখনই আল্লাহ নবী যে কথাটা বলেছে সাথে সাথে ফেলে দিয়েছেন। আজ আপনি কোন মুমিন যে আমরা এত শোনার পরেও আমরা সেটা ত্যাগ করতে পারছি না, বরং যুক্তি দিয়ে ওটা খণ্ডন করার চেষ্টা করছি যে খাবো কি, কিভাবে চলবো, এই পরিকল্পনায় আমাদের। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মাথায় ছিল না যে আমি খাবো কি করবো, এটা নয়, বরং আল্লাহ নবী বলে দিয়েছেন ছেড়ে দিতে হবে। খাইবারের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, খিদার কারণে পেট চুচু করছে, জ্বলছে। এমন সময় একটা পালিত গাধাকে জবাই করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রান্না শুরু করেছেন। কিছু কিছু হাদিসে এসে যে কোন পাতালে রান্না হয়ে গেছে, আবার কোনো চলছে। এমন সময় টকবক করে ফুটছে, সুগন্ধ স্যাট হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, আল্লাহ জিজ্ঞেস করে কি ব্যাপার, কি হচ্ছে? না, তো একটা পালিত গাধাকে জবাই করে মাংস রান্না চলছে। আল্লাহ নবী বলছে যাও বলে দাও এই পালিত গাধার মাংস হারাম, এটা মাংস খাওয়া যাবে না, নিষিদ্ধ। আল্লাহ নবী এই কথা যেন বলে দিলেন, একজন ঘোষণাকারী ঘোষণা করলেন যে শোনো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গাধার মাংস হারাম করে দিয়েছেন, এটা খাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত অবস্থায় পেট চুঁচু করছে, জ্বলছে। এমন সময় যখন এলান হয়ে গেল, তখন কোনো এক সাহাবী বললেন না যে আজকে খেয়ে নি কাল থেকে খাবো না, এ কথা বলেনি যে এখন কেন বললা, খাওয়ার পরে বলতাক, পেট জ্বলছে খেয়ে নিতাম তো বলতাক, বলেনি। যখনই শুনেছে আল্লাহ নবী নিষেধ করে দিয়েছে, সাথে সাথে সব ফেলে দিয়েছে। আল্লাহু আকবার। এই ছিল তাদের ইমানের প্রতি অটল। আল্লাহ নবী যে অবস্থায় যখন যেভাবে ডাক দিয়েছে তখনই তারা মেনে নিয়েছে, ওই অবস্থায় অটল ছিল। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অবিচল অটল থাকবে। আপনার প্রথমে কষ্ট হবে, আপনি বাড়ি থেকে যখন বের হবেন, আপনি যখন রুজির জন্য বের হবেন, বাড়ি থেকে যখন বের করে দিবেন, তখন স্বাভাবিক আপনার সংসারে একটা অভাব অনটন আসতে পারে। আপনি কষ্ট পাবেন যে তাহলে কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে ছেলে মেয়ে মানুষ করব, মনে হচ্ছে কষ্ট হবে। কিন্তু না, এটা আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। ধৈর্য না ধরলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। যেহেতু সময় সংকীর্ণ, এই জন্য একটি ঘটনা বলে শেষ করছি, কারণ আমি সময় আপনাকে ফুটিয়ে তুলতে পারছি না। মুসা আলাইহিস সালাম যখন, যে মুহররমে যে গল্পটা আসছে না, যে 10 তারিখে যে পার হয়েছিলেন সাগর, মুসা আলাইহিস সালামকে যখন লড়াই হলো, সাপে যেটা হলো ফেরাউনের সাথে জাদু, সেখানে যখন হেরে গেল জাদুকরেরা, তখন সাথে জাদুকররা ইমান নিয়ে চলে এসেছিল। ইমান আনার পরে ফেরাউন বললো যে আমি অবশ্যই তোমাদের হত্যা করব। তারপরে বিস্তারিত লম্বা আছে, আমি সামনে বলছি, যেহেতু 5 মিনিট সময় আছে। তো
ফেরাউন তখন আবার ঘোষণা করছে, কি জানেন? ঘোষণা করছে যে বানি ইসরায়েল, যখন ফেরাউনের ওই প্রধানেরা তাকে বলল যে মুসা আলাইহিস সালাম জমিনে ফাসাদ সৃষ্টি করবে, ফিতনা সৃষ্টি করবে, আপনার মূর্তিগুলো বিরোধিতা করবে, আর আপনি ছেড়ে দিবেন। তখন ফেরাউন বলেছিল, আমি অবশ্যই বানি ইসরায়েলের পুত্র সন্তানকে হত্যা করব আর মেয়ে সন্তান রেখে দিব। মুসা আলাইহিস সালাম যেদিন জন্ম হয় সেই সময় কি চলেছিল? পুত্র সন্তানকে হত্যা করা হয়েছিল, মহিলাকে, মেয়ে সন্তানকে জীবিত ছেড়ে দেওয়া হয়েছিল। আজ স্বয়ং মুসা আলাইহিস সালাম একজন নবী হয়ে জমিনের উপরে আছেন, হারুন আলাইহিস সালাম একজন নবী হয়ে জমিনের উপরে আছেন। আবার ফেরাউন ঘোষণা করছে যে বানি ইসরায়েলের ঘরের পুত্র সন্তানকে হত্যা করব আর মেয়ে সন্তানকে কি করব? জীবিত রাখবো। সেই সময় মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? খুব আছে, ওটা ধরতে হবে। মুসা আলাইহিস সালাম কি বলেছিলেন? বলেছিলেন যে না, ফেরাউনের বিরুদ্ধে বিদ্রোহ করো, লাঠিটা বের হয়ে যাও, রাস্তা অপরাধ করো, হরতাল করো, যুদ্ধ করো। এই কথা কিচ্ছু বলেননি। কি বলেছিলেন? লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। ফেরাউন যে বলছে যে তোমাদের পুত্রগুলোকে, সন্তানগুলোকে হত্যা করবে, মেয়েকে ছেড়ে দিবে, এর জন্য তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, এবং ধৈর্য ধারণ করো। সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করো। আপনার পরিবারে অভাব অনটন নেমে এসেছে, হালাল রুজি ইনকাম করতে গিয়ে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ তুমি আমাকে রুজি দাও, আল্লাহ রুজি দাও। আল্লাহ পাক দেনাওয়ালা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইতে হবে আল্লাহ রুজি দাও, এবং ধৈর্য ধরতে হবে আপনাকে। ইতিহাস বলতে গেলে অনেক সময় লেগে যাবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরবেলায় বাড়ি থেকে বের হয়ে পড়লেন। সৌদি আরবে দুপুরে বেরা, তখনকার জামানা যেহেতু উত্তপ্ত, গরম সৌদি আরব বেশি। এখন তো সম্ভবত প্রায় যা শুনছি যে 46-50 ডিগ্রি তাপমাত্রা। তো এখন তো এসি সিট করা আছে কত, মানে গেলে তো সব এসি বা প্রশ্ন। তখনকার জামানা ভাবেন, দুপুরবেলায় বের হওয়া মানে কি, ভাবতো অবস্থা তার কিছু হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বের হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞেস করছে, আবু বকর তোমার বের হওয়ার কারণ কি? আবু বকর বলছে, আপনার যেটা কারণটা আমার কারণ। মানে আপনাকে যেমন ক্ষুধাতে বের করেছে, আল্লাহ নবী পেট জ্বলছে খিদার কারণে, বাড়িতে টিকতে পারেননি, বেরিয়ে গেছেন। ঠিক নাবিদের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বাড়ি থেকে বেরিয়ে গেছেন। কত খিদা পেয়েছে, কত পেট জ্বলছে যে বাড়িতে টিকতে পারলেন না। পৃথিবীর দ্বিতীয় মহাপুরুষ, নাবিদের পরে দ্বিতীয় যিনি শ্রেষ্ঠ মানুষ উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনিও বেরিয়ে গেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো আজ বাড়ির বাইরে কেন? খিদার কারণে পেট জ্বলছে। আজ তো আমরা দিন রাত পেট পুড়ে খাবার খাই, হালাল রুজি করি, অন্তত 5 টাইম না খেতে বলে 3 টাইম তো খেতে পাবো। কিন্তু ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধরতে হবে। অভাব অনটন আসবে, আপনাকে আল্লাহকে প্রার্থনা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, তাহলে আপনি লাভবান হতে পারবেন। অতএব আমরা অল্প সময়ের মধ্যে কী দেখেছিলাম? মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে ফেরাউন যে অত্যাচার বলেছে যে বানি ইসরাঈল পুত্রকে হত্যা করবো, এর জন্য তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে, আর কি করে প্রার্থনা করো। অতএব আপনার পরিবারে অভাব অনটন এসছে, আপনি হালাল ইনকাম করার জন্য ইমানের পথে টিকতে এসেছেন, ইমান পথে এসেছেন, আপনার বাড়িতে অসুখ দেখা দিয়েছে, বিভিন্ন প্রকার পরীক্ষা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আপনাকে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আপনি আজকে ভালো হয়েছেন, আপনি এখন ভাবলেন যে আজ থেকে হকের পথে চলবো, আর চলতে গিয়ে আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেল। আপনি মনে মনে ভাবছেন, আমি ভাবলাম যে আজকে ইসলামের পথে চলবো, আজকে আল্লাহ ফের আমাকে অসুখ দিল, তাহলে আগে ভালো ছিলাম নাকি? না, বরঞ্চ আল্লাহটা আপনাকে পরীক্ষা করছে। এই জন্য আপনাকে সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আর ধৈর্য ধরতে হবে, যেটা আল্লাহ পাকের পরীক্ষা। অবশ্যই এরপরে আল্লাহ সফলতা রেখেছে আমার, এই জন্য আপনাকে বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা করবে। সেই পরীক্ষায় টলে গেলে হবে না। একজন ব্যক্তি বলছে যে আমি মদ পান করছিলাম, জুয়া খেলছিলাম, তখন ভালো ছিলাম, আর যখন ভালো ভাবলাম যে না নামাজটা ধরি আর নামাজ পড়তে এলাম, ভালো হয়ে গেলাম, মদ জুয়া সব ছেড়ে দিলাম, তখন থেকে অসুখ শুরু হয়ে গেল, মনে হচ্ছে যখন ওগুলো করছিলাম ওটি ভালো ছিল। এটা হচ্ছে আল্লাহ পরীক্ষা, বিভিন্নভাবে আপনাকে পরীক্ষা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই নয় যে আপনাকে টলে যেতে হবে। এই জন্য বলছে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ এবং তার উপরে অবিচল অটল থাকবে, তাদের জন্য রয়েছে সফলতা। অল্প সময়ের মধ্যে কি দেখলাম? ওই সঙ্গে সাথীগুলো অটল হয়ে গেল যে তোমরা আমাকে হত্যা করে কর, যা করবে করো। তারা আল্লাহর কাছে প্রার্থনা চাইলো এবং ধৈর্য ধরলো। পরিস্থিতি আমরা দেখলাম কি, মুসা আলাইহিস সালামকে আল্লাহ পার করে দিল।
আর ফেরাউনকে সাগরে ডুবিয়ে দিল। এই জন্য আপনাদের সকলকে বলবো যে দিনের প্রতি অটল থাকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুন এবং তার উপরে অবিচল অটল থাকুন। আপনার জীবনে যেহেতু যে অবৈধ আছে, হারাম বস্তু আছে, সেগুলা ত্যাগ করুন। যেমন আপনি বিড়ি খাচ্ছেন, সেটা ত্যাগ করতে হবে। জুয়া খেলছেন, লটারি কাটছেন, বা গোল করছেন, বা জর্দা পান খাচ্ছেন, এগুলো সব কিছু ত্যাগ করতে হবে। শুধু কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বার্থে। তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। নাহলে আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবে, আখিরাতে লাঞ্ছিত হবে। যেহেতু সময় শেষ হয়ে গেছে, এই জন্য আমি পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিনের প্রতি অটল থাকার তৌফিক দান করেন। এবং আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা ঈমান সম্পর্কে একটু জ্ঞান হাসিল করবেন, ঈমান সম্পর্কে একটু বই অধ্যয়ন করবেন, তাহলে আপনি ইহকাল এবং পরকালে মুক্তি পাবেন। আল্লাহ যেন আমাদের সকলকে মরার পরে সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন, এই দাবি আল্লাহকে রাখি। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।